হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের আলোচ্য বিষয় ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। কখন একটা ইকুয়েশনকে আমরা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন বলবো? যখন একটা ইকুয়েশনে ট্রিগোনোমেট্রিক ফাংশন উইথ আননোন অ্যাঙ্গেল ইনভলভ থাকবে, তখন সেই ইকুয়েশনকে বলা হবে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। ফর অ্যান এক্সাম্পল, সাইন এক্স ইকুয়াল টু 1 বা cos x equal to 0 বা tan x equals to √3 etc. এরকম ইনিউমারেবল নাম্বার অফ ইকুয়েশনস আমরা পাই যারা ট্রিগোনোমেট্রিক ফাংশন উইথ আননোন অ্যাঙ্গেলসকে হোল্ড করে। এবার ইকুয়েশন যখন, তার একটা সলিউশন নিশ্চয়ই থাকবে, কিন্তু ট্রিগোনোমেট্রিক ফাংশনরা প্রত্যেকেই পিরিয়ডিক ফাংশন, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অন্তর তাদের ভ্যালুরা রিপিট করে। সেজন্য ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের মেনি সলিউশনস থাকার সম্পূর্ণ সম্ভাবনা থাকে। ওকে, there are every possibility for a trigonometric equation to have many solutions. For an example, আমরা যদি ধরা যাক sin x equals to half কে নিচ্ছি। ওকে, আমরা সবাই জানি সাইন 30 ডিগ্রি মানে π/6 will give us হাফ, আমাদের হাফ দেবে। একই সাথে আমি যদি সাইন π-π/6 করি, তাহলে কত পাবো? সেকেন্ড কোয়াড্রেন্ট। অতএব আমরা সবাই জানি সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সেকেন্ড কোয়াড্রেন্ট π-θ মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। অতএব অবশ্যই এই পার্টিকুলার, এবং এটা ইভেন মাল্টিপল অফ π/2, অতএব সাইনই থাকবে, এবং আমরা এখান থেকেও পাবো সাইন π/6, যেটা কিনা আমাকে হাফ অর্থাৎ 1/2 দিচ্ছে, রাইট? সো সাইন π-π/6 will also give us half. So the value of x can also be 5π/6. তাহলে এখানে দেখো, এই ইকুয়েশনে π/6ও একটা সলিউশন, 5π/6ও একটা সলিউশন, রাইট? এরকম আমরা ইনিউমারেবল নাম্বার অফ সলিউশন এক একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনে পেতে পারি। তাহলে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের সলিউশন বলতে কি বোঝায়? বোঝায় সেট অফ সলিউশনস, সেট অফ সলিউশনস, সেট অফ সলিউশনস যাদের প্রত্যেকটি সলিউশন গিভেন ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, যে ইকুয়েশনে আমরা কাজ করব তাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা দেখলাম ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের অগণিত সলিউশন থাকতে পারে, তাই তো? ঠিক যেমন একটু আগে আমি দেখালাম যে যদি আমরা ইকুয়েশনটাকে নিই সাইন এক্স ইকুয়ালস টু হাফ, তাহলে আমরা দেখলাম এই ইকুয়েশনের, এই একটি ইকুয়েশনের অগণিত সলিউশন, যেমন π/6, 5π/6 তো আমরা দেখলামই, ওরকম একইভাবে আমরা ইনিউমারেবল নাম্বার অফ সলিউশনস এই ইকুয়েশনে পেতে পারি। ওই সেট অফ সলিউশনকে আমরা বলবো এই পার্টিকুলার ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের জেনারেল সলিউশন। আমি এবার আরেকটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন নিচ্ছি। ধরা যাক আমি বলছি সাইন এক্স ইকুয়ালস টু 0, রাইট? আমরা এর জেনারেল সলিউশন মানে সেট অফ সলিউশনস যা ইনিউমারেবল নাম্বার অফ সলিউশনকে হোল্ড করবে এবং যাদের প্রত্যেকটা ভ্যালু, সেই এক্সের প্রতিটি ভ্যালু এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সেটা কিভাবে বার করা যায়। তোমাদের আমি একটু জিওমেট্রিক্যালি বিষয়টা বোঝাই। আমরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সেসকে কনসিডার করছি, এক্স ও এক্স ড্যাশড, ওয়াই ও ওয়াই ড্যাশড। পি একটা সার্টেন পয়েন্ট পি থেকে ও এক্সের ওপর, হরাইজন্টাল অ্যাক্সেসের ওপর পারপেন্ডিকুলার পিএম ড্রপ করা হলো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি এই পার্টিকুলার অ্যাঙ্গেলকে, এই অ্যাকিউট অ্যাঙ্গেলকে এক্স বলে থাকি, তাহলে আমরা জানি বাই ডেফিনেশন সাইন এক্স ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, রাইট? অতএব সাইন এক্স ইকুয়ালস টু, এই ছবি থেকে আমরা পাচ্ছি পিএম বাই ওপি, রাইট? পিএম বাই ওপি, বিকজ পিএম হলো পারপেন্ডিকুলার, ওপি হচ্ছে হাইপোটেনিয়াস। এবার আমরা কি পাচ্ছি? আমাদের ইকুয়েশনটা হলো সাইন এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি
সাইন এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে আমরা বলতে পারি PM বাই OP ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি PM ইকুয়াল টু 0। এবার দেখো, তোমরা যদি ছবিটা ভালো করে দেখো, গ্রাফটা ভালো করে দেখো, PM যদি আজকে 0 হয়ে যায়, তাহলে OP উইল কোইনসাইড উইথ দিস হরিজন্টাল অ্যাক্সিস। এবং হরিজন্টাল অ্যাক্সিস মানে কি? OX এর সাথেও কোইনসাইড করে যাবে, OX ড্যাশের সাথেও কোইনসাইড করে যাবে। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ বোথ ভ্যালুস উইল বি টেকেন বাই OP, রাইট? OP পজিটিভও হতে পারে, OP নেগেটিভও হতে পারে, জাস্ট হরিজন্টাল অ্যাক্সিসের সাথে OP কোইনসাইড করছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি x এর ভ্যালু আমার হবে 0, 0 হতে পারে, ইট ক্যান বি পাই, ইট ক্যান বি 2 পাই, 3 পাই, সো অন। নেগেটিভও হতে পারে, x মাইনাস পাই, মাইনাস 2 পাই, মাইনাস 3 পাই, সো অন। অর্থাৎ x 0 এবং পজিটিভ এবং নেগেটিভ যে কোনো ভ্যালু এখানে নিতে পারে, এবং এরা প্রত্যেকে কিন্তু ইন্টিগ্রাল ভ্যালু, রাইট? তাহলে এক্ষেত্রে আমরা জেনারেলাইজ যদি করি, জেনারেল সলিউশনটা যদি আমি বার করি বা জেনারেল ফর্মে যদি আমি সলিউশনটাকে লিখতে চাই, তাহলে x কত হবে? n পাই, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। তাহলে যখন সাইন এক্স ইকুয়াল টু 0 আমার ইকুয়েশন, তার জেনারেল ফর্মে সলিউশন, ওই ইনফাইনাইট নাম্বার অফ যে সলিউশনস আসছে পিরিয়ডিক ফাংশন হওয়ার দরুন, তাকে আমি যদি জেনারেল ফর্মে নোট করতে চাই বা প্রেজেন্ট করতে চাই, সেই ফর্ম আমার দাঁড়াবে n পাই। গট ইট? ঠিক একইভাবে আমরা প্রতিটি ট্রিগোনোমেট্রিক ফাংশনেরই এরকম জেনারেল ফর্মে সলিউশন ডিটারমাইন করতে পারি। ঠিক একইভাবে আমরা দেখতে পারি, যদি cos x ইকুয়ালস টু 0 হয়, তাহলে x হবে 2n প্লাস 1 পাই বাই 2। একইভাবে জিওমেট্রিক্যালি গ্রাফের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি, রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস ড্র করে, যেখানে n সেট অফ ইন্টিজারের মধ্যে রয়েছে। tan x যদি 0 হয়, তাহলে x আমরা পাবো n পাই, যেখানে n সেট অফ ইন্টিজারের মধ্যে রয়েছে। ওকে, সো একইভাবে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাহায্যে আমরা এই পার্টিকুলার রিলেশনগুলোকেও বা সেট অফ সলিউশনসগুলোকেও ডিটারমাইন করতে পারি। যদি ধরো তোমাদের এরকম একটা ইকুয়েশন দেওয়া হয়, cos x ইকুয়ালস টু cos আলফা, অর্থাৎ নন জিরো কোনো ভ্যালু হোল্ড করছে, cos x ইকুয়ালস টু সাম নন জিরো ভ্যালু, সেক্ষেত্রে আমরা কিভাবে x এর জেনারেল সলিউশন পাবো, মানে সেট অফ সলিউশনস যেটা আমরা বলছি সেটা পাবো। x ইকুয়ালস টু আমার হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। আমরা সহজে এই রিলেশনকেও প্রমাণ করে দেখাতে পারি। যদি সাইন এক্স ইকুয়ালস টু সাম নন জিরো ভ্যালু হয় এবং তার রেসপেক্টে আমরা দেখি সেটা সাইন আলফার সাথে সমান, তাহলে এক্স হবে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n ইন্টিজারের সেটের মধ্যে বিলং করছে। ঠিক একইভাবে যদি আমরা দেখি tan x ইকুয়ালস টু tan আলফা, সাম নন জিরো ভ্যালু অফ tan x আমরা পাচ্ছি, যেটা কিনা tan আলফার সাথে সমান, তাহলে দেখা যাবে জেনারেল ফর্মে সেই ভ্যালু দাঁড়াবে x ইকুয়াল টু n পাই প্লাস আলফা, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। তাহলে আমরা একইভাবে আরও বেশ কিছু জেনারেল ফরম্যাটের ভ্যালু দেখে নিলাম। যদি cos x ইকুয়াল টু 0 হয়, তাহলে x হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে।
যদি আমরা দেখি tan x ইকুয়াল টু 0, তাহলে x হবে ইকুয়াল টু n পাই, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। পেরিয়ডিক্যালি আমরা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস পেয়ে যাব। যদি cos x ইকুয়ালস টু cos আলফা হয়, অর্থাৎ সাম নন জিরো ভ্যালুস তার রেসপেক্টে cos আলফা আমি দেখি পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এক্সকে কীভাবে প্রেজেন্ট করতে পারি জেনারেল ফর্মে? 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। যদি সাইন এক্স ইকুয়াল টু সাইন আলফা হয়, তাহলে এক্স কত হবে জেনারেল ফর্মে? n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। যদি tan x ইকুয়ালস টু tan আলফা হয়, তাহলে x আমাদের হবে n পাই প্লাস আলফা, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। এবার এই যে পার্টিকুলার ডিফারেন্ট সেটস অফ সলিউশনস আমরা পেলাম নানা রকম ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনে, সেগুলো ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনকে সলভ করতে পারি চলো দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল যেটা আমি তোমাদের জন্য নিয়েছি, দ্যাট ইজ সাইন এক্স বাই টু ইকুয়াল টু মাইনাস ওয়ান। দিস ইজ আ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, নো ডাউট। আমরা এর জেনারেল সলিউশন বার করতে চাইছি, অর্থাৎ সেট অফ ইনফাইনাইট সলিউশনসের বার করতে চাইছি। নন জিরো ভ্যালু সাইন এক্স বাই টু এর, আননোন অ্যাঙ্গেল হচ্ছে এক্স বাই টু। এখানে দেখো মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি সাইন মাইনাস পাই বাই টু, তাই তো? কারণ সাইন মাইনাস পাই বাই টু উইল গিভ আস মাইনাস পাই বাই টু, মানে মাইনাস সাইন পাই বাই টু, যা আমাদের ফাইনালি দেবে মাইনাস ওয়ান। তাহলে সাইন এক্স বাই টু ইকুয়ালস টু সাইন মাইনাস পাই বাই টু। আমরা কি শিখেছি? আমরা ফর্মুলায় দেখেছি যদি সাইন এক্স ইকুয়ালস টু সাইন আলফা হয়, এক্সকে আমরা জেনারেল ফর্মে লিখতে পারি n পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n জেডের মধ্যে অর্থাৎ সেট অফ ইন্টিজারের মধ্যে রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক্স বাই টু ইকুয়ালস টু n পাই, একদম ওই ফরম্যাট আমরা ইউজ করব, প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n ইন্টু মাইনাস পাই বাই টু। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি x ইকুয়াল টু টু, আচ্ছা এখানে অবশ্যই কিন্তু উল্লেখ করবে n সেট অফ ইন্টিজারের মধ্যে রয়েছে, সেটা অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2n পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n ইন্টু মাইনাস পাই, রাইট? 2 দিয়ে আমরা উভয় পক্ষে মাল্টিপ্লাই করলাম, ফলে এই 2 ক্যান্সেল হয়ে গেল। সো ফাইনালি আমরা পাবো 2n পাই প্লাস, যদি আমি এই মাইনাসটাকে অ্যাভয়েড করতে চাই, আমরা এই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n আর মাইনাস ওয়ান দুটো মিলিয়ে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান ইন্টু পাই আকারে একে লিখতে পারি, এবং এই হলো আমাদের জেনারেল সলিউশন, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। ওকে, সো আমরা যে ফর্মুলাগুলো তৈরি করলাম সেই ফর্মুলাগুলো ব্যবহার করে অতি সহজেই দেখলে কিভাবে একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি। আমি এখানে আরেকটি ইকুয়েশন নিচ্ছি, tan 2x বাই 3 ইকুয়ালস টু রুট 3। নন জিরো ভ্যালু tan x এর, মানে tan অফ সাম আননোন অ্যাঙ্গেলের। রুট 3 মানে আমরা জানি tan পাই বাই 3, রাইট? tan 60 ডিগ্রি হচ্ছে রুট 3। তাহলে এক্ষেত্রে আমাদের জেনারেল সলিউশন কি বলে তোমরা তো অলরেডি নিশ্চয়ই নোট করে নিয়েছো। tan থিটা যদি বা tan x যদি tan আলফা হয়, তাহলে x ইকুয়ালস টু হয় n পাই প্লাস আলফা। জেনারেল ফর্মে এক্সকে আমরা পাই n পাই প্লাস আলফা ফর্মে, যেখানে n সেট অফ ইন্টিজারের মধ্যে বিলং করে। তাহলে এক্ষেত্রে 2x বাই 3 আমার হবে n পাই প্লাস আলফা, মানে পাই বাই 3, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। তাহলে x কত? কারণ আমরা তো x বার করতে চাইছি, আননোন অ্যাঙ্গেলকে বার করতে চাইছি। দিস ইজ 3n পাই বাই 2, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, প্লাস 3 পাই বাই 6, যেখানে n ইন্টিজারের মধ্যে রয়েছে। যদি আমরা ক্যান্সেল করি আমরা পাবো পাই বাই 2। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 3n পাই বাই 2 প্লাস পাই বাই 2।
যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। বোঝা গেল নিশ্চয়ই। অপর একটি ইকুয়েশন নেওয়া যাক, sin 2x প্লাস cos x ইকুয়াল টু 0। দেখো দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন এখানে ইনভলভ, কিন্তু আমরা যে কটা ফর্মুলা পেয়েছি সব ক্ষেত্রেই আমরা দেখছি জেনারেল স্ট্রাকচার তখনই পাওয়া সম্ভব যখন আইদার sin x cos x বা tan x এর প্রত্যেকে শূন্য হচ্ছে, অথবা sin x ইকুয়াল টু sin আলফা, cos x ইকুয়ালস টু cos আলফা, tan x ইকুয়ালস টু tan আলফা, এই জাতীয় স্ট্রাকচার, অর্থাৎ বোথ দ্য রেশিওস আর দ্য সেম, এরকম স্ট্রাকচার আমরা পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু তা নয়, ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক ফাংশনস রয়েছে। তাহলে কিভাবে আমরা একে সেম ট্রিগোনোমেট্রিক ফাংশনের টার্মে রিপ্রেজেন্ট করব? আমরা sin 2x কে অপর পাশে যদি নিয়ে চলে যাই, আমরা পাচ্ছি cos x ইকুয়ালস টু মাইনাস sin 2x। ধরা যাক আমরা cos এর টার্মে পুরোটাকে রিপ্রেজেন্ট করতে চাইছি, তাহলে মাইনাস sin 2x কে আমরা কি লিখতে পারি না, cos π/2 প্লাস 2x, কারণ আমরা জানি π/2 প্লাস 2x এই অ্যাঙ্গেলটি রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বাদে, সাইন এবং কোসেক বাদে সবাই নেগেটিভ। অতএব এক্ষেত্রে cos π/2 প্লাস 2x অবভিয়াসলি নেগেটিভ রেশিও প্রোভাইড করবে, আর যেহেতু অড মাল্টিপল অফ π/2, অতএব আমরা কি পাবো, আমরা পাবো sin 2x, রাইট? cos π/2 প্লাস 2x থেকে আমরা পাবো মাইনাস sin 2x। তাহলে এক্ষেত্রে এবারে আমি যদি একটু অ্যারেঞ্জ করে নিই, cos π/2 প্লাস 2x ইকুয়াল টু cos x করে নিই, নিশ্চয়ই সেক্ষেত্রে কোনো ভুল থাকবে না, কারণ আমরা ইকুয়ালিটিটাকে ব্যবহার করছি এখানে। তাহলে এবারে আমরা কিন্তু জেনারেল ফর্ম বা জেনারেল ভ্যালু ব্যবহার করার জায়গায় চলে এসেছি। π/2 প্লাস 2x আমরা পাচ্ছি 2n π প্লাস মাইনাস এক্স, রাইট? সাথে সাথে n এর রেঞ্জ আমাদের লিখে দিতে হবে, n কোথায় রয়েছে সেটা লিখে দিতে হবে, n বিলংস টু দ্য সেট অফ ইন্টিজার। এবারে আমরা দুটো কেস কনসিডার করছি, কনসিডারিং, কারণ দেখো প্লাস মাইনাস দুটো সাইন রয়েছে। তাহলে প্রথমে আমরা পজিটিভ সাইনকে নিচ্ছি। পজিটিভ সাইন কি পাচ্ছি, π/2 প্লাস 2x ইকুয়ালস টু 2n π প্লাস x, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি x যদি এপাশে চলে আসে, x ইকুয়ালস টু π/2 যদি ওপাশে চলে যায় 2n π মাইনাস π/2, n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। তাহলে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু 4n মাইনাস 1 ইন্টু π/2, n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে, রাইট? ঠিক একইভাবে আমরা যদি এবার নেগেটিভ সাইনকে কনসিডার করি, কনসিডারিং নেগেটিভ সাইন, কি পাচ্ছি আমরা, π/2 প্লাস 2x ইকুয়ালস টু 2n π মাইনাস এক্স, রাইট? যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। সবকটা এক্সে একদিকে নিয়ে চলে আসা যাক, 3x ইকুয়ালস টু আসছে 2n π মাইনাস π/2, তাহলে x ইকুয়ালস টু রয়েছে 2/3 ইন্টু n π মাইনাস π/6, n যেখানে সেট অফ ইন্টিজারের মধ্যে রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটু সিম্পলিফাই করি, আমরা কি পাবো, x ইকুয়াল টু 6 4n মাইনাস 1 4n মাইনাস 1 ইন্টু π/6, n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। তাহলে 4n মাইনাস 1 π/6ও হচ্ছে একটা জেনারেল ফর্ম। তোমরা চাইলে আলাদা ইন্টিজারের রিপ্রেজেন্টেশনের জন্য আলাদা ভেরিয়েবল ব্যবহার করতে পারো, n এর জায়গায় m বা k হোয়াট এভার ইউ লাইক ব্যবহার করতে পারো। আর অথবা আমরা আমরা এই ফর্মে পেতে পারি, অপর ক্ষেত্রে আমরা 4n মাইনাস 1 ইন্টু π/2 এই ফর্মেও পেতে পারি। তাহলে আমার জেনারেল সলিউশন কি দাঁড়ালো? ফার্স্ট অফ অল ইট বিকামস x equal to 4n minus 1 into π/2 অথবা x equal to
4n minus 1 into pi by 6. Okay, both the sets will satisfy, each value of both the sets will satisfy the given equation. এক্ষেত্রে অবশ্যই একটি বিষয়কে উল্লেখ করতে ভুলে গেলে আমাদের চলবে না, n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। আর যদি এক্ষেত্রে তোমরা আলাদা ভেরিয়েবল ব্যবহার করো ফর ডিফারেন্ট সেটস, ফর ডিফারেন্ট কনসিডারেশনস, পজিটিভের জন্য ধরো m ইউজ করলে, নেগেটিভের জন্য ধরো n ইউজ করলে, সেক্ষেত্রে কিন্তু m, n দুজনেই যে দুটি ভেরিয়েবলই যে ইন্টিজারকে রিপ্রেজেন্ট করে তা উল্লেখ করতে ভুলে গেলে কিন্তু চলবে না। আর একটা খুব ইন্টারেস্টিং ইকুয়েশন তোমাদের জন্য আমি নিচ্ছি, sin x plus cos x equals to √2। এই পার্টিকুলার ফরম্যাটটা খেয়াল করো, sin x plus cos x equals to some non-zero number, right? আমি যদি এই ফর্মকে a sin x plus b cos x এর সাথে তুলনা করি, তাহলে আমরা পাচ্ছি a হলো 1, b হলো 1, কারণ sin x এর কোএফিসিয়েন্ট 1, cos x এর কোএফিসিয়েন্ট 1। এই ফরম্যাটে, অর্থাৎ কিরম ফরম্যাট, যেখানে দুটো ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক রেশিও সাইন এবং কস কোনো একটা পার্টিকুলার অপারেশনের দ্বারা রিলেটেড হয়ে রয়েছে এবং ইকুয়াল টু হচ্ছে সাম নাম্বার। তাহলে এই ফরম্যাটে যদি তোমরা জেনারেল ইকুয়েশনকে পাও, মানে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনকে পাও, তাহলে নিয়ম বলে রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে যেটা রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 2 দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দেবে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, 1/√2 ইন্টু সাইন এক্স প্লাস 1/√2 ইন্টু কস এক্স ইকুয়ালস টু 1। 1/√2 মানে কত, সাইন π/4 বলা যায়, ইন্টু সাইন এক্স প্লাস 1/√2 মানে তো কস π/4 ইন্টু কস এক্স ইকুয়ালস টু 1। তাহলে আমরা পাচ্ছি cos x into cos π/4 plus sin x into sin π/4 equals to 1, right? স্ট্রাকচারটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো, কম্পাউন্ড অ্যাঙ্গেলের স্ট্রাকচার। এখানে আমরা পাচ্ছি cos a cos b প্লাস sin a sin b। তাহলে এখান থেকে কি লেখা যায়, cos x minus π/4, কারণ cos a minus b equals to cos a cos b plus sin a sin b। এখানে a হলো x, b হলো π/4, আর 1 মানে কত, দিস ইজ cos 0 ডিগ্রি। তাহলে আমরা জেনারেল সলিউশন ব্যবহার করার আইডিয়াল স্ট্রাকচার কিন্তু অলরেডি পেয়ে গেছি। তাহলে x মাইনাস π/4 ইকুয়ালস টু কত দাঁড়ালো, 2n পাই প্লাস 0, রাইট? জাস্ট 2n পাই, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে, রাইট? তাহলে x এর ভ্যালু কত দাঁড়ালো, 2n পাই প্লাস π/4, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। আশা করি আজকের ক্লাসের ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের সলিউশন বার করবার যে ইলাস্ট্রেশনসগুলো আমি করলাম আজকের ভিডিওতে, সেগুলো তোমাদের সবার বোধগম্য হয়েছে এবং তোমরা সবাই পদ্ধতিগুলো বুঝতে পেরেছো। তোমরা তোমাদের টেক্সট বুকে এই পার্টিকুলার পোর্শনের ওপর, চ্যাপ্টারের ওপর অনেক অঙ্ক পাবে, সেগুলো ট্রাই করো। সবাই ভালো থাকবে, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।